সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকের যে টপিকটা থাকছে গারলের কমন একটা রোগ, মূল্যবান একটা বিষয় নিয়ে এই টপিকটা থাকতেছে। এই টপিকটা হলো যে গারলের পায়ে ঘা। গারল দেখবেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে, কিন্তু খাওয়া দাওয়া সবই ঠিক থাকবে। অনেকে মনে করে যে এটা আসলে খুরা রোগ। আসলে খুরা রোগ না, এটা গারলের একটা কমন রোগ। গারল, ভেড়া এগুলোর একটা কমন রোগ হলো পায়ে ঘা। তো এই পায়ে ঘাটার জন্য কি করণীয় সেটা নিয়ে কথা বলবো। সেই সাথে বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে আপনার সুন্দর মূল্যবান একটা মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমাদের ভিডিওগুলা, আমাদের কথাগুলা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন প্লিজ। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গারল আছে। ক্রস গারল, হাই ক্রস গারল, অরিজিনাল পাঠা গারল, প্রেগনেন্ট গারল, তারপর গারলের অ্যাডাল্ট বাচ্চা, খুব সুন্দর সুন্দর গারল এবং সুস্বাস্থ্য একদম সুস্থ সবল গারল পাবেন। যদি গারল কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। ইনশাআল্লাহ দেখে শুনে ভালো মানের গারল বুঝে শুনে নিয়ে যাবেন। তো আজকের যে বিষয়টা সেদিকেই চলে যাচ্ছি। বিষয়টা হলো যে গারলের পায়ে ঘা। আসলে ছাগল এবং গারল, ভেড়া এগুলার নিয়মিত 6 মাস অন্তর অন্তর আপনার এর পায়ের যে খুরাটা আছে, খুরাটাকে কেটে দিতে হয়। এই খুরাটা কাটার জন্য ছুরি কিনতে পাওয়া যায়। 2 ধরনের ছুরি পাওয়া যায়। সামনের গারলের খুরার যে সামনের ভাগটা কাটার জন্য এক ধরনের ছুরি, আর পিছনের যে নরম সাইডটা, এক সাইডটা শক্ত, লোহার মতো শক্ত, আর এক সাইড থাকে একদম তুলতুলে, পিছনের খুরার যে পায়ের পিছনের সাইডটা, এই সাইডটা নরম থাকে, তো সামনের সাইডটা শক্ত থাকে। তো যে দুই সাইড কাটার জন্য 2 ধরনের ছুরি কিনতে পাওয়া যায় এই নখগুলা খুরাগুলা কাটার জন্য। তো খুরা কাটার জন্য যে ছুরিগুলা পাওয়া যায় সেই ছুরিগুলা দিয়ে 6 মাস অন্তর অন্তর, বছরে 2 বার, 6 মাস অন্তর অন্তর এই নখগুলা যদি আপনি এই খুরগুলা যদি কেটে দিলে তাহলে আর এই রোগটা খুব কম হয় বলতে, যখন আপনি এই খুরাগুলা কাটবেন না তখন আপনার এই খুরাগুলা আস্তে আস্তে ভাঁজ হয়ে যাবে। কিছু অংশ মনে করেন ওই 2 খুরার চিপা দিয়ে ঢুকে যাবে, আবার বাইরের অংশ এটা ভাঁজ হয়ে এটার ভিতরে ময়লা ঢুকবে, কাদা ঢুকবে। আর গারল জানেন পানিতেও খায়, কাদাতেও খায়, শুকনাতেও খায়। তো যখন একটু দেখা যাবে যে একটু ভিজা জায়গায় খাইতেছে বা পানিতে খাইতেছে, তখন কিন্তু এই কাদাগুলা তার ওই ভাঁজে কিন্তু কাদাগুলা আটকে থাকবে। যখন ভাঁজে যে খুরাটা ভাঁজ হয়ে গেছে, সেই ভাঁজের ভিতরে যখন আপনার এই কাদা মাটি ঢুকবে, এগুলা মনে করেন আপনার এই কাদা মাটি পা খায়। এটা তো জানেনই যে বর্ষাকালে যখন আমরা বেশি লং টাইম একটু খালি পায়ে বালুতে মাটিতে হাঁটি, তখন পায়ের তলা খায়, পায়ের আঙ্গুলের চিপাগুলা খায়। ঠিক সেইভাবেই গারলের এই মাংসটাকে, এইটা মনে করেন এই ভিজা থাকে যখন 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা যখন ভিজা থাকে, তখন কি হয়, এই যে কাদা মাটি কিন্তু ওই জায়গাটাকে নরম করে দেয়। নরম করে তারপরে ওইখানে একটু ঘায়ের মতো হয়, ব্যথা হয়। অনেক সময় যদি আপনি খেয়াল না করেন
তাহলে এই পায়ের চিপার মধ্যে এই ঘায়ের পরে আপনার হবে, পোকাও হয়ে যায়। যদি মাছি কোনোভাবে বসে, এখানে মাছি বসে যদি ডিম পেড়ে দেয়, তাহলে মনে করেন আপনার এখানে পোকাও হয়। যেমন আমার কিশোরগঞ্জের এক খামারি ভাই, উনি আমার কাছ থেকেই গারল নিছেন, কিন্তু উনি খেয়াল করেন নাই যে পায়ের চিপায় ঘা হয়ে একেবারে ভিতরে মনে করেন খুরসহ খেয়ে ফেলছে এই পোক কিন্তু খুব খারাপ জিনিস। এই মাছি যদি কোনোভাবে এখানে ডিম পেড়ে দেয়, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে এখানে অসংখ্য পোক হয়ে যায়। পোক হলে এই পোকগুলা তখন মনে করেন মাংস খাইতে থাকে, তো সেদিকে খেয়াল রাখবেন। আর হলো যে আপনার এই এটার যে প্রতিকারটা আমি যেভাবে করি, কে কীভাবে করে ওটা আমি জানি না, কিন্তু আমি যেভাবে করি এবং আমার ডাক্তার আমাকে যেভাবে শিখিয়ে দিছে, যে আপনার আমি যে তুইতা পাওয়া যায়, তুইতা গ্রামে তুইতা বলে, তারপর হলো ওই তুইতাই বলে, বৈজ্ঞানিক নামটা আমার মনে নাই। তো এই তুইতা আছে, তুইতা মনে করেন আপনার পানিতে ভিজাইয়া এই পাওটাকে মানে ধুয়ে দিতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা এবং সকালবেলা, 2 বেলা ধুয়ে দিতে হবে। যদি আপনি তুইতা দিয়ে পাটা ধোয়া দেন, আর একটা জিনিস আমি করি, তুইতা দিয়ে ধোয়া দিই প্লাস একটা ট্যাবলেট খাওয়াই। ট্যাবলেটটা হলো মেলক্সিক্যাম প্লাস প্যারাসিটামল। এই ট্যাবলেটটা মেলভেট প্লাস, একমি কোম্পানির। এই মেলভেট প্লাসটা আমি মনে করেন আপনার অর্ধেক করে, যে একটা ট্যাবলেটের অর্ধেক করে 4 দিন, মানে 2টা ট্যাবলেট 4 দিন খাওয়াই। আর 4 দিন সকাল বিকাল এইটার পাগুলাকে ধুয়ে দিই। ধুয়ে দিলে এই প্রথম দিনেই মনে করেন ওর ব্যথাটা, এই যখনই আপনি মেলক্সিক্যাম প্লাস এই প্যারাসিটামল খাওয়াবেন, তখন কিন্তু ওর ওই পায়ের ব্যথাটা দেখা গেল যে 2-3 ঘন্টার মধ্যে ওই ব্যথাটা কমে যাবে। কমে গেলে যখন আপনার ও মনে করেন খোঁড়ানো বন্ধ হবে, খোঁড়ানো বন্ধ হলে ও স্বাভাবিকভাবে খাবে। নাহলে ওর খাবে ঠিকই, কিন্তু ওর খাওয়ায় একটা ব্যাঘাত ঘটবে, যে ওর পা রাখতে পারবে না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে। এইভাবে মনে করেন আমি এই চিকিৎসাটা এইভাবে করি। আর হলো যে এইভাবেই এটা আমি করি, কে কীভাবে করে এটা আমি জানি না। তবে আপনারা একটু সতর্ক রাখবেন, যাতে মনে করেন এই যে দেখেন কাদাতে, পানিতে, মানে চারণভূমিতে যারা খাওয়ায়, আবার আবদ্ধ অবস্থায় যারা পালন করেন, আবদ্ধ অবস্থায় মনে করেন আপনার পায়খানা প্রস্রাব এগুলাকে পাড়াইলে কিন্তু ওই খুরের চিপার ভিতরে এই ময়লাগুলা ঢুকলে তখন এই অবস্থাটা হয়।